আমরা সকলেই দেখেছি যখনই তপসিয়াতে মুসলমান ঘরবাড়িগুলো ভাঙা হয়েছে তখন কিন্তু সেখানে নওশাদ সিদ্দিকী ভাইজান পৌঁছে গেছে। আর যখন কুরবানির গরু নিয়ে কোনো রকম কথাবার্তা হয়েছে, যখন বিরোধী আইন পাশ করেছে, তখন কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছে এর একটা সুরাহা আমরা বার করব। আর দ্বিতীয় কথা হচ্ছে, নওশাদ সিদ্দিকী ভাইজান কিন্তু বলেছে যদি ভারতের মুসলমানরা তথা পশ্চিমবাংলার মুসলমানরা গরু না খেতে পারে তাহলে যে বিফ এক্সপোর্ট কোম্পানিগুলো আছে সেই নওশাদ সিদ্দিকী ভাইজান হাইকোর্টে মামলা করে সেই বিফ এক্সপোর্ট কোম্পানিগুলোও কিন্তু বন্ধ করে দেবে। কিন্তু আমরা যাদেরকে মুসলমানদের মাসিহা বলে জানতাম, সেই হাড়োয়ার এমএলএ মাতিন সাহেব, সেই মাতিন সাহেব দেখলাম ওয়াকাফ থেকে শুরু করে এসআইআর সব বিষয়ে চুপ থাকলো। যখন ভোটের পরবর্তী হিংসায় বিভিন্ন জায়গায় মারধর হলো সেখানেও গেল না। এখন আজকে হঠাৎ করে দেখছি যে শুভেন্দু অধিকারী মহাশয় একটা বৈঠক ডেকেছে, সেই বৈঠকে তিনি গিয়ে হাজির হয়েছে। এর কারণ কি? এর কারণ হিসাবে আমরা কি ধরে নিতে পারি যে রোহিঙ্গাদের নামে যে টাকা তুলেছিল সেই দুর্নীতির কারণে যদি মানুষ থেকে প্রশ্ন করে তাকে যদি জেলে যেতে হয় সেই কারণে কি আজকে সেটিং করতে গেছিল? আর সাথে আনিসুর রহমান বিদেশও গেছিল। তো আনিসুর রহমান বিদেশ যে চাল চুরির কেসে অভিযুক্ত ছিল, জেলে বন্দি ছিল, সেও কি সেই কারণে আজকে সেটিং করতে গেছিল? আর আমরা দেখেছি যে কাকুলি ঘোষ দস্তিদারও গতকাল উনি ওনার পদ থেকে ইস্তফা দিয়েছে, উনিও আজকে গেছিল। সাথে এই যে বিভিন্ন এমএলএরা যাচ্ছে, এরা কিন্তু ভোট পরবর্তী হিংসায় যে অত্যাচার অবিচার হয়েছে সেই সব কোনো কিছু নিয়ে তারা মুখ খোলেনি, এখনও পর্যন্ত কোনো কিছু নিয়ে মুখ খুলছে না। এরা তাহলে আজকে কিসের জন্য গেছে? এরা কি প্রমাণ দিতে চাচ্ছে? যে বড় ভাইজান আব্বাস সিদ্দিকী বলেছিল যে একটা টাকার এপিট আর ওপিট, একটা হচ্ছে বিজেপি আর একটা হচ্ছে তৃণমূল, সেই সেটিংকে আজকে করতে গেছিল। আজকে এটাই প্রমাণিত হয়ে যাচ্ছে মানুষের কাছে, এরা কিন্তু সেটিং করতে গেছিল। ধন্যবাদ।